প্রতিদিন 5টি সূরার আমল করলে সম্পদের অভাব হবে না, রিজিক বৃদ্ধি হবে, রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না। মনে রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু সব কিছুর মালিক, তিনিই কিন্তু মানুষের রিজিকের ব্যবস্থা করেন। রিজিক নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত সালাতের পরে আপনি 5টি সূরার আমল করলে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন। আপনার সকল ধরনের অভাব দূর করে দিবে, আপনার বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করবেন। কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। হাসর জগতে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া আপনাকে দান করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। এজন্য অবশ্যই আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করব এবং 5 ওয়াক্ত নামাজের পরে আমরা 5টি সূরা তেলাওয়াত করব। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে হবে। সূরা ইয়াসিন হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ একটি সূরা। পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা হচ্ছে সূরা ইয়াসিন। এই সূরাটা আমরা অনেকেই কিন্তু পড়ি, বিশেষ করে ফজরের নামাজের পরে পড়বেন। যেই ঘরের ভিতরে বরকত হচ্ছে না, ওই ঘরের ভিতরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করার চেষ্টা করবেন। যেই দোকানের ভিতরে বরকত নাই, ব্যবসায় লস হচ্ছে, আপনি ফজরের নামাজ পড়েন, এরপরে দোকান খোলেন, এরপরে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, দেখবেন আল্লাহ তাআলা ওই দোকানের ভিতরে বরকত নাজিল করবেন। প্রতিষ্ঠানে সূরা ইয়াসিন পড়েন, প্রতিষ্ঠানে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করবেন। আমরা 10টা 11টার সময় দোকান খুলি, এজন্য দোকানে কোনো বরকত নাই। মনে রাখবেন, ফজরের পরের সময়টা খুব বরকতময়। এই সময়ের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন। বুখারী শরীফের হাদিস রয়েছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও। আল্লাহ কবুল করেছেন, এজন্য সকালটা বরকতময়। ফজরের নামাজের পরে দোকান খুলবেন, দেখবেন ওই দোকানে বরকত আছে। এবং সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিনের তেলাওয়াত করলে আল্লাহ তাআলা অভাব দূর করে দেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন, ভয় দূর করেন, দুশমনের অ্যাটাক থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এজন্য ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন মাস্ট বি তেলাওয়াত করবেন। যদি পড়তে না পারেন, রেকর্ডিং চালু করে রাখবেন। দোকানে সূরা ইয়াসিনের রেকর্ড অথবা ঘরের ভিতরে সূরা ইয়াসিনের রেকর্ডিং চালু করে রাখবেন, শুনবেন, দেখবেন আল্লাহ তাআলা ঘরের ভিতরে, দোকানের ভিতরে বরকত নাজিল করবেন, অভাব দূর করে দিবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে জোহরের নামাজের পরে আপনি সূরা ফাতাহ তেলাওয়াত করবেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরাটা তেলাওয়াত করবেন। 26 নাম্বার পারা রয়েছে, একটু বড় সূরা, তবে পড়লে অনেকটা ফজিলত রয়েছে এটার ভিতরে। এটা হচ্ছে বিজয়ের সূরা, বিজয়ের সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিজয় দান করবেন। তাহলে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন, জোহরের নামাজের পরে সূরা ফাতাহ পড়বেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরাটা পড়বেন। এবং 3 নাম্বার হচ্ছে আসরের নামাজ। আসরের নামাজের পরে সূরা নাবা পড়বেন। নাবা, আম্মা ইয়াতাসাআলুন, 30 নাম্বার পারার একেবারে সর্বপ্রথম সূরা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই সূরাটা পড়বেন। যে ব্যক্তি আসরের নামাজের পরে সূরা নাবা পড়ে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাউজে কাউসার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, এই হাউজে কাউসারের পানি সে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করছেন, যদি সূরা নাবা আপনি আসরের নামাজের পরে পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা যে হাউজে কাউসার দান করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সে হাউজে কাউসারের পানি আপনাকে পান করিয়ে দেওয়া হবে। আর যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, তার 500 বছর ধরে কোনো পানি তৃষ্ণাই লাগবে। এজন্য আপনি সূরা নাবা পড়বেন আসরের নামাজের পরে। 4 নাম্বার, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, হঠাৎ করে তার মেয়েরা যখন তার সেবা শুশ্রূষা করছে, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। শুআবুল ঈমান লিল বাইহাকির ভিতরে রয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি টেনশন করো না, তোমার বাসায় আমি বাইতুল ফান্ড থেকে খাবার পাঠিয়ে দিব। তোমার বাসায় আমি বাইতুল ফান্ড থেকে খাবার পাঠাবো তোমার মেয়েদের জন্য, তুমি টেনশন করো না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমার নবী আমাকে একটা সূরা শিক্ষা দিয়েছেন এবং বলে দিয়েছেন, যে ব্যক্তি সূরা মাগরিবের নামাজের পরে পড়বে, তার ঘরের ভিতরে কোনো অভাব থাকবে না। আমি আমার মেয়েদেরকে কোরআন পড়া শিখিয়েছি, তাদেরকে সূরা শিখিয়েছি, এই সূরা আমার মেয়েরা পড়বে, বাইতুল ফান্ড থেকে কোনো সম্পদ লাগবে না। আল্লাহ তাআলা গায়বী ভাবে আমার মেয়েদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেই সূরাটা হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। ঘরের ভিতরে অভাব দেখে গেছে, ঘরের ভিতরে টাকা পয়সা নাই, মরিচের জন্য কারো কাছে যেতে হবে না, আল্লাহ আপনার ঘরের ভিতরে বরকত দিয়ে দিবেন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া। 5 নাম্বার, এশার নামাজের পরে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা 29 নম্বর পারার 1 নাম্বার প্রথম যে সূরাটা, সেটাই হচ্ছে সূরাতুল মুলক। যে ব্যক্তি সূরা মুলক পড়বে, তার ইন্তেকালের পরে তার কবরে কোনো আযাব হবে না। আল্লাহ তাআলা সূরা মুলকটাকে
তার কবরে পাঠিয়ে দিবেন এবং সূরা মুলক তাকে কবরের আযাব থেকে হেফাজত করবে। সুতরাং এই 5 ওয়াক্ত নামাজের পরে 5টি সূরা পড়বেন। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, জোহরের নামাজের পরে সূরা ফাতাহ এবং মাগরিবের আসরের নামাজের পরে সূরা নাবা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ইশার নামাজের পরে সূরা মুলক। এই 5টি সূরা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দূর করে দিবেন, সম্পদ বৃদ্ধি করবেন, দুনিয়াতেও আল্লাহ তাআলা সুখ শান্তি দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা সুখ শান্তির ব্যবস্থা করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন।